ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى وقال تعالى أيضا إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش وقال تعالى أيضا وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له رواه البخاري ومسلم. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهم أن رسول الله صلى الله عليه وسلم قال الرحمن الراحمون ارحمهم الرحمن ارحموا من في السماء ارحموا من في الأرض يرحمكم من في السماء رواه أبو داود والترمذي. عن أنس أن زينب بنت جحش رضي الله عنها كانت تفخر عند أزواج النبي صلى الله عليه وسلم تقول زوجكن أهليكن وزوجني الله من فوق 7 سماوات رواه মুসলিম। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ একাত্মবাদ স্বীকার করার জন্য, এবং আমরা যা কিছু করব, যা কিছু চাইব তার কাছেই। অতঃপর তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী এবং রাসূল হিসাবে গ্রহণ করব। তিনি আমাদের একমাত্র এই পৃথিবীতে আদর্শ। তিনি ছাড়া কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ আদর্শ হতে পারবেন না। আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় পুরুষ মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও আমাদের সামনে পিছনে ডানে যে কেউ বড় পণ্ডিত মনীষী বিশ্ববরণ্য বিখ্যাত পণ্ডিত যদি হয়, সে আমার আদর্শ নয়, বরং আমার শিক্ষক অভিভাবক। আদর্শ, শিক্ষক, অভিভাবক, এটার মধ্যে গুরুতর পার্থক্য রয়েছে। যিনি আদর্শ হবেন তাকে অনুসরণ করা, অনুকরণ করা ফরজ।
তার অনুসরণ অনুকরণ, আল্লাহর অনুসরণ আনুগত্য নিহিত আছে। আর গুরুজন, বিশ্ববিখ্যাত পণ্ডিত, তিনি আমাদের শিক্ষক হতে পারেন, অভিভাবক হতে পারেন, আদর্শ নন। তার কাছে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি, এটা শিক্ষক হিসাবে, গুরুজন হিসাবে, আদর্শ নয়। আজ ইয়াউমুল জুমা, এই ইয়াউমুল জুমার আমার সংক্ষিপ্তভাবে আলোকপাত করব আল্লাহ তাআলার পরিচয়, তিনি কোথায়, তিনি কি নিরাকার না সাকার। আল কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ এই বিষয়টি আপনার ক্লিয়ার হবে এবং আপনি যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সেই সন্দেহ নিরসন হবে ইনশাআল্লাহ। আজ ইয়াউমুল জুমা, এই দিনে বেশি বেশি আমল যেটি আল্লাহ রাসূল করতে বলেছেন সেটি হলো আদ-দুরুদ আল ইব্রাহিমিয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই সম্পূর্ণ দুরূদটি পাঠ করা, যেটি আমরা দৈনন্দিন সালাতে পাঠ করে থাকি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহা সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বরকত বর্ষণ করবেন। তাহলে আমরা ইয়াউমুল জুমার বেশি বেশি আমল করব আর দুরূদে ইব্রাহিমা পাঠ করা, সর্বদা এটা আমরা পাঠ করব। ইয়াউমুল জুমা এটি হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল। হয়তো আমরা অনেক কিছুই করি, বুঝি, কিন্তু গুরুত্ব সহকারে পাঠ করি না এবং এর মূল্যায়নটা আমাদের কাছে মনে হয় ছোট। মানে আমরা যে কোনো ইবাদতের কাজ করি, পরকালের কাজ করি, সেটা কিন্তু বাকিতে থাকে, যার কারণে আমরা ফলাফল মৃত্যুর পর থেকেই পাওয়া শুরু করব। আর এই দুনিয়ার যা কিছু অর্জন করি, লাভ ক্ষতি এ দুনিয়াতেই সচক্ষে হাতে হাতে পেয়ে যায়, যার কারণে শয়তান সর্বদাই উত পেতে বসে আছে আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য। আমি সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার পরিচয়, সূরা তাওহীদ, সূরা ইখলাস আল্লাহ তাআলা বলছেন, হে আল্লাহ রাসূল, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ হলেন একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারোর উপর নির্ভরশীল না, কারোর প্রতি মুখাপেক্ষী নন, সবাই তার প্রতি নির্ভরশীল, তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার পরিচয় সংক্ষিপ্ত আকারে এই সূরাটা, এই ছোট্ট একটি সূরাতে বর্ণনা করে দিচ্ছে। আল্লাহ তাআলা আবারও বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, একমাত্র সত্য মাবুদ আল্লাহ তাআলা, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে তন্দ্রা, ঘুম গ্রাস করতে পারে না, তার কখনো কোনো ক্রমেই ঘুম তো দূরের কথা, তন্দ্রা ভাব আসে না। এই হলো আল্লাহ। আল্লাহ এমন যে তিনি চিরঞ্জীব, তার মৃত্যু নাই, তিনি সর্বশেষ কারিগর। আপনার আমার
প্রত্যেক কারিগর সে তার জিনিস আবিষ্কার করে, তৈরি করে। ওই জিনিসটার আবিষ্কারক, ওই কারিগর, ওই বিজ্ঞানী, ওই মিস্ত্রি। এভাবে প্রত্যেকটা জিনিস এমনিতে হয় না। কিন্তু আমরা মানুষ, আমরাও এমনিতে হয় নাই। আমাদেরকেও কেউ বানিয়েছেন, কেউ সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। তার উপরে আর কেউ নাই। তিনি সর্বশেষ কারিগর। যা কিছুই আমরা দেখতেছি সব কিছুই কেউ না কেউ তৈরি করেছেন, তিনি কে? আল্লাহ। কিন্তু সৃষ্টিজীব আমরাও কিছু না কিছু আবিষ্কার করে থাকি। অতএব আল্লাহ এত ক্ষমতাধর, এত শক্তিশালী, তার ক্ষমতা, তার জ্ঞান, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি সর্বত্রই বিরাজমান। আল্লাহ তাআলার পরিচয় সংক্ষিপ্তভাবে এই কয়েকটি আয়াত এবং হাদিস যেগুলো আমি পাঠ করেছি এক এক করে অনুবাদ করব ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাহা, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় আল্লাহ আরশের উপরে সুউচ্চ সমুন্নত। আরশের উপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, সূরা আরাফ 54তম আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় তোমাদের প্রতিপালক যিনি সাত আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সুউচ্চ সমুন্নত। এই 7টি জমিন তিনি সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। 7 আসমান জমিন সৃষ্টি করার পরে তিনি আরশে আজিমের উপরে সুউচ্চ সমুন্নত। আল্লাহ তাআলা বলতেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিরাপদ সেই মহান যিনি সত্তা আসমানে রয়েছেন তার থেকে, যে তিনি এই জমিনকে, এই পৃথিবীকে কম্প ধসিয়ে দিবেন এবং এই জমিন, এই পৃথিবী কম্পিত হতে থাকবে আমাদেরকে নিয়ে। এই বিপদ থেকে কি তোমরা নিরাপদ? সেই আল্লাহ যিনি আসমানে রয়েছেন, তার এই বিপদ থেকে, তার কর্তৃক এই বিপদ থেকে আল্লাহ তাআলা বলছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আসমানে। আল্লাহ তাআলা আরেকটি বলতেছেন, আরেকটি আয়াতে, ইন্নী মুতাওয়াফিকা আরাফিকা ইলাইয়া বাল রাফাআহুল্লাহু ইলাইয়া। ঈসা আলাইহিস সালামকে টার্গেট করে বলতেছেন, আমি তোমাকে মৃত্যু ছাড়াই সশরীরে উঠিয়ে নিয়েছি। পরবর্তীতে আবারও মৃত্যু দেওয়া হবে। কেন উঠিয়ে নিলেন? যে আল্লাহ উপরে। আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ আসমানে, আল্লাহ আরশের উপরে। আসমানে দ্বারা আমাদের মাথার উপরে, আমাদের দৃষ্টিশক্তি সবচেয়ে উপরে কি? প্রথম আসমান। এরপরে কিন্তু আরো 6টি আসমান আছে। এই আসমানে দ্বারা এর অনুবাদ মুফাসসিররা নিচ্ছেন যে আসমানের উপরে এই 7 আসমান, তার উপরে আরশের উপরে আল্লাহ তাআলা। তার প্রমাণ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা অবতরণ করেন প্রথম আসমানে। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ
অংশে, 3/2 চলে যাওয়ার পরে 1/3 অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আছেন। এখন বলেন, কি বলেন? মায়াদউনি ফাআস্তাজিবা লাহু। কে আছে এই সৃষ্টিগুলোর মধ্যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, তার ডাকে সাড়া দিব। অমাই ইয়াসআলুনি ফাআতিয়াহু। এমন কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। অমাই ইয়াদউনি অমাই আস্তাগফিরুনি। 3 নাম্বার, কে এমন আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী 1145তম হাদিস। এই হাদিস, অনেক হাদিস গ্রন্থ রয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সুউচ্চ সমুন্নত, তার উপরে কোনো কিছু নাই। তিনি রাতের, প্রত্যেক রাতের শেষ অংশে এই প্রথম আসমানে আছেন সৃষ্টিকুলের চাহিদা মেটানোর জন্য। আল্লাহ তাআলা অবতরণ করেন কিভাবে? ঠিক তার শানে মর্যাদাতে যেরকম ভাবে অবতরণের প্রয়োজন সেভাবে। এই পদ্ধতি আপনার আমার মতন নয়। আপনি আর আমি একটা লিফট তৈরি করি বা সিঁড়ি তৈরি করে 10 তলা 20 তলা থেকে অবতরণ করি, গাছ থেকে নামি একটি হালকা মই তৈরি করে। আপনার আমার মতন নয়। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নাই, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। অতএব তার অবতরণ আমরা বিশ্বাস করব, এইটি হাদিস শিক্ষা দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা উপরে আছেন আরশে আজিম। আরশে আজিম 7 আসমানের উপরে একটি বাহার রয়েছে। বাহার সমুদ্র। আল বাহারিল মাসজুর সূরা তুরে আছে। আল বাহারিল মাসজুরের শপথ করছেন আল্লাহ। 7 আসমানের উপরে একটা সমুদ্র রয়েছে। এই সমুদ্রের উপরে রয়েছে কুরসি। আয়াতুল কুরসি আমরা পাঠ করি, যার ফজিলত, মরে গেলেই জান্নাত, প্রত্যেক সালাতের পরে। এই যে আয়াতুল কুরসি, এই যে কুরসি আছে 7 আসমানের উপরে একটি সমুদ্র, এই বিশাল সমুদ্র, আর এই সমুদ্রের উপরে আছে কুরসি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি 7 আসমান জমিনকে আচ্ছন্ন করেছে, ধারণ করেছে, ঢেকে আছে। এই কুরসি, তার উপরে হলো কি আরশে আজিম। তার উপরে কি আরশে আজিম। এই আরশে আজিমকে ইয়াহমিলুনা আরশা রাব্বিক, এই আরশে আজিমকে অসংখ্য আল্লাহর ফেরেশতা বহন করে আছেন। এবং কিয়ামতের দিন এই আরশে আজিমকে সেখান থেকে হাসরের দিনে নিয়ে যাবেন। ইয়াউমাইযিন সামানিয়া, এই সেই দিন 8 জন কিংবা 8 লক্ষ, মুফাসসিররা বলছেন, কিংবা 8 জন দ্বারা একাধিক ফেরেশতার কথা উল্লেখ করছেন, কিন্তু কোরআনের আয়াতে আছে সামানিয়া। কিয়ামতের দিনে আরশকে, আল্লাহ তাআলার আরশকে নিয়ে যাবেন কোথায়? হাসরের মাঠে বহন করে। আর এখন কুরসির উপরে আরশ, এই আরশকে বহন করা আছে অসংখ্য ফেরেশতা। এই আরশ এক সময় কোথায় কোথায় ছিল? আল্লাহ রাসূল বলছেন ওয়াকানা আরশুহু আলাল মা, ওই সমুদ্রের পানির উপরে ছিল এক সময়। এখন কুরসির উপরে
আর সে আরশে আজিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে তিনি সত্তা সহকারে সেখানে আছেন, সত্তা সহকারে সেখান থেকে সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, এই বিশ্বটাকে পরিচালনা করছেন। এমন কোন 1 ইঞ্চি 1 বিঘত জায়গা নাই যেখানে তার জ্ঞান, তার ক্ষমতা, তার দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি নেই। অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চি, প্রত্যেকটা স্থানে আল্লাহ তাআলার ইলম রয়েছে। আমরা এখানে রয়েছেন, তিনি দেখছেন তার জ্ঞানে, তিনি শুনছেন আমরা যা বলছি, কিন্তু সত্তা সহকারে তিনি আরশের উপরে। এবার আসুন আরো কয়েকটা হাদিস পাঠ করি, সেগুলোর আমি অনুবাদ করতেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু কানাত তাফখুরু আলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অন্যান্য ওয়াইফদের সামনে যায়েনাব বিনতে জাহাশ গর্ববোধ করে বলছিলেন, কি বলছিলেন? জাওয়াজাকুন্না আহলিকুন্না, তোমাদের বিবাহ দিয়েছে তোমাদের পরিবার, পিতামাতা। ওয়া জাওয়াজানি আল্লাহ মিন ফাওকা সাব'i সামাওয়াত, আর আমার স্বয়ং বিয়ে দিয়েছে 7 আসমানের উপরে আল্লাহ, তিনি বিয়ে দিয়েছেন। হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। তাহলে যায়েনাব বিনতে জাহাশের বিশ্বাস কি? 7 আসমানের উপরে আল্লাহ, অর্থাৎ ওই যে আরশে আজিমের উপরে। আরেকটা হাদিস পাঠ করি, তারপর আমি ইমামদের কথা বলবো, বা পৃথিবীতে মানুষেরা এই বিষয় নিয়ে কিভাবে মতনৈক্য করে নিজের ঈমান ইসলামকে নষ্ট করেছে, সে কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলবো। আরেকটি হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসেছিলেন, আজরাইল জান কবজ করতে। যেভাবে অন্যান্যর কাছে আসেন, মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন। মূসা আলাইহিস সালামের কাছে এসে মূসা আলাইহিস সালাম কি করলেন? ফালাতা, মানে মালাকুল মউত বলছে আমাকে একটা থাপ্পড় দিলেন, ঘুষি দিলেন। ফাযাহাবা বিআইনিহি, মূসা আলাইহিস সালামের চোখ চলে গেল, হারিয়ে গেল, অন্ধ হয়ে গেলেন। ফাআরাযা ইলা রাব্বিহি, মালাকুল মউত চলে গেলেন, এই জমিন থেকে চলে গেলেন কোথায়? তার রবের কাছে। রব কোথায়? ওই আরশে আজিমের উপরে, 7 আসমানের উপরে, এই জন্য চলে গেলেন। কি করছেন? গিয়ে বলতেছেন, ইয়া রব বাসতানি ইলা মূসা ফালাতামানি, আমি মূসার কাছে আপনি পাঠাইছেন রব, আর সে আমাকে এমন এক বাড়ি দিল জান কবজ করা বাদ দিয়ে, যে আমার একটা চোখই তো নাই। এই ঘটনা লম্বা। সেই হাদিস থেকে যেটুকু বুঝাতে চাচ্ছিলাম, যে আল্লাহ তাআলা কাছে গেলেন কোথায়? আরশে আজিমের উপর। আরেকটা হাদিস শুনুন, এটিও বুখারী মুসলিম। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, লাকাদ হাকামতু ফীহিম বিহুকমিল মালিক মিন ফাওকা সাব'i সামাওয়াত। সাদ বিন মুআয, আমি তাদের মাঝে এমন ভাবে ফয়সালা করেছি, এই ফয়সালাটা আল্লাহ তাআলার কর্তৃক, আল্লাহর ফয়সালা অনুযায়ী, যিনি 7 আসমানের উপরে। যেটি বোঝাতে চাচ্ছিলাম, মিন ফাওকা সাব'i সামাওয়াত, তিনি 7 আসমানের উপরে, এটা আল্লাহ রাসূল নিজেই বলছেন। শুধু তাই নয়, আরেকটা হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা মিন ইমরাতিন ইয়াদউ, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন ব্যক্তি তার স্ত্রীকে নির্জনে বেডরুমে ডাকলো, ফাতাবা আলাইহা, এই স্ত্রী স্বামীর কথা অমান্য করল, ইল্লা কানাল্লাযী ফিস সামা সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা যাওজুহা, বলতেছেন সেই সত্তা তিনি আসমানে আছেন, তিনি তার উপরে রাগান্বিত থাকেন, অসন্তুষ্ট,
যতক্ষণ পর্যন্ত তার স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট না হয়। হাদিস দ্বারা বুঝাতে চাচ্ছিলাম, ইল্লা কান আল্লাযী সাখিতান, তিনি সেই সত্তা যিনি তার উপরে অসন্তুষ্ট। তিনি কোথায়? ফিস সামা, আসমানে। আমাদের মাঝে একটা প্রচলন আছে, এখনো অনেক পাঠ্যপুস্তকে পাওয়া যায় আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। পাকিস্তানি এন্ডার উর্দু গুলোতে, দোসরি উর্দুতে এখনো ছাপানো হয়, খোদা হার জায়গা মौजूद है, আল্লাহ প্রত্যেক জায়গায় বিদ্যমান। এটি কুফরি আকীদা। আরেকটি হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তা'মানুনি, তোমরা নিশ্চিত আমার কাছে নিরাপদ। ওয়া আনা আমিনুস সামা, আনা আমিনু মান ফিস সামা, ইয়াতিনি খবরুস সামা'i সাবাহান ওয়া মাসাআন। হাদিসটিও বুখারী মুসলিমে আছে। বলতেছে, নিশ্চয় তোমরা আমার কাছে নিরাপদ, আর আমি হলাম সেই সত্তা কর্তৃক নিরাপদ যিনি আসমানে। আর আমার কাছে আসমানের খবর সকাল সন্ধ্যায় আসে। হাদিস দ্বারা বুঝাতে চাচ্ছিলাম যে যিনি আসমানে আছেন তার সে সত্তা কর্তৃক আমি নিরাপদ। তাহলে আল্লাহ কোথায়? আসমানে। আসমানে দ্বারা বোঝায় আসমানের উপরে। কিভাবে এটা অনুবাদ? দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তুমি জমিনে কখনো অহংকার করে হাঁটো না, চলাফেরা করো না। এই যে জমিনের ভিতরে কি হাঁটা যায়? জমিনের উপরে, পৃষ্ঠদেশে। তো ফিল আরজ, এই ফিস সামা দ্বারা ফাওকাস সামা, ফিল আরজ দ্বারা আলাল আরজ, জমিনের উপরে। যেমন আরেকটি আয়াত আছে, ঠিক আছে, ফেরাউন বলেছিল তার জাতিকে, লাউসাল্লিবান্না আলা জুযইন নাখল, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি খেজুর কাণ্ডের তুলিতে ঝুলাবো। খেজুর কাণ্ডের ভিতরে তার ঝোলা যায় না, বাহিরে অংশে ঝোলা হয়। আল্লাহ তাআলা এই যে ফিস সামা দ্বারা ফাওকাস সামা, যে আসমানে, বাংলাতে বলে আসমানে, আসমানের উপরে, অনুবাদটা এটা করতে হবে। দেখুন আরেকটি আয়াত, সিরু ফিল আরজ, আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো। জমিনের ভিতরে কি ভ্রমণ করা যায়? তো ফিল আরজ আই আলাল আরজ, মানে জমিনের উপরে ভ্রমণ করা। মানে মধ্য দ্বারা বাংলাতে এখানে ফি অর্থ মধ্য, এখানে না। এই ফির একাধিক অর্থ হয়। এই কোরআনে, এই হাদিসে অধিকাংশ ফি অর্থটি আলা, উপরে বোঝায়। আমরা এখানে রয়েছি ঘরের মধ্যে, এখানে ঠিক আছে, কিন্তু আমরা জমিনের মধ্যে রয়েছি, তার মানে কি জমিনের উপরই ভাগে। এই আসমানে দ্বারা বোঝা যায়, মুফাসসিররা যারা বিজ্ঞ এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করেন, যাদের আকীদা বিশুদ্ধ, যেখানে আসমা দ্বারা 7টা আসমান, আর আসমানের ভিতরে দ্বারা আসমানের উপরে, তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। ওই আয়াত আর এই আয়াতগুলোর মধ্যে কোনো পার্থক্য বা পরিপন্থী অর্থ বহন করবে না। আর হাদিসে আছে স্পষ্ট আকারে, মিন ফাওকে সাবএ সামাওয়াত, 7 আসমানের উপর। তাহলে এই আয়াতগুলো এবং হাদিসগুলো পরস্পর অর্থ বহন করে এবং ব্যাখ্যা দেয় যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সত্য সহকারে আরশে আজিমের উপরে। এবার আরো কয়েকটি আয়াত আছে যারা প্রমাণ করে আল্লাহ সর্বত্র। এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো আমরা হালকা আলোচনা করি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে মুহাম্মদ, যখন তোমাকে আমার সম্পর্কে আমার বান্দা
জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন বলে দাও ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। যখন বান্দা দোয়া করে তখন আমি তার দোয়ায় ডাকা দিই, সাড়া দিই। এই যে দেখেন, যখন সে ডাকবে তখন আমি তার ডাকে সাড়া দিই। এই যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন এই বান্দা আমাকে কাছে দোয়া করে তখন তার দোয়ায় কবুল করে সাড়া দিই। তাহলে সাড়া দেওয়ার ক্ষেত্রে তিনি নিকটে, এর মানে কি সত্য সহকারে। দেখেন, সত্য সহকারে হলে কিভাবে একটু জায়গাতে আল্লাহ তাআলা অবস্থান করবেন। এবার আসেন কোরআন হাদিসের কয়েকটা দলিল এবং যুক্তি। কুরসিটা আছে কত উপরে? 7 আসমানের উপরে পাহাড়, আর পাহাড়ের উপরে আছে কুরসি। এই কুরসিটা কত বড় দেখুন। এই কুরসির তাফসীর করছে মুফাসসিররা এবং অন্যান্য বিজ্ঞ ব্যক্তিরা, যে এই কুরসিটা ঠিক একটা বিশাল ময়দানে হাতের আংটির উপর অংশটা আছে না, পাথরটা ফেলে দিলে যেমন খুঁজে বের করতে হয়, এই কুরসিটা আরশের কাছে ঠিক তেমনই। সুবহানাল্লাহ। আর এই আরশে আজিমের উপরে আল্লাহ তাআলা। তাহলে তো আমাদের এই কক্ষে আল্লাহ তাআলা আছেন সত্তা সহকারে না, এখানে তার জ্ঞান রয়েছে, তিনি দেখছেন, তিনি দেখছেন, শুনছেন, এখানে তাকে আটাবে কি করে, ধারণ করবে কি করে। আর এই কুরসি কত বড় বললাম, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আর কুরসিটা কত বড়, যে 7 আসমানকে এবং জমিনকে বেষ্টন করে রয়েছে, ধারণ করে রয়েছে। আর সেই কুরসি আরশের তুলনায় এতটুকু। দেখুন আল্লাহ তাআলা কি যদি সব জায়গাতেই আছেন, এটা সব জায়গায় ধারণ করতে পারবে কি করে? দেখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশ যখন নিয়ে আসবে ফেরেশতা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার কাজ সমাপ্ত করলেন। এবার আল্লাহ তাআলা জাহান্নামের দিকে, জাহান্নামের গেটের কাছে গিয়ে জাহান্নাম কাকতি মিনতি স্বরে বলছেন, রব করলেন কি, আমার এক অংশ আগুন আর এক অংশকে খেয়ে ফেলছে, আমাকে সৃষ্টি করলেন, আমার খাবার দরকার, এটাতে কিছু হয় না। এই যে জাহান্নাম জিন এবং মানুষ দিয়ে পূর্ণ করলেন, এবং মানুষ জিনেরা যে পূজা করত প্রতিমার এই পাথর, এই জাতীয় জিনিসগুলো জাহান্নামে দিলেন, তবু আমার পেট পূর্ণ হয় না। এখন আমার তো দরকার খাদ্য। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। বলেন আল্লাহ নিরাকার, তো পা কিভাবে প্রবেশ করলেন? দেখুন আরেকটি আয়াত, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই যে আয়াতটির তাফসীরটা কি, যখন বান্দা আমার কাছে আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায়, তখন তুমি বলে দাও আমি নিকটে। দেখুন কিছু সংখ্যক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো এই আয়াতের সাবাবে নুজুল, নাজিল হওয়ার কারণ, যে আকরিবুন রাব্বুনা ফানুনাজিহি, হে আল্লাহ রাসূল, আমাদের রব কি নিকটে, আমরা তাকে মনে মনে ডাকবো? আম বাইদুন ফানুনাদিহি, না আমাদের রব আছে দূরে, যাকে আমরা উচ্চ স্বরে ডাকবো। ফানাজালা, তখন এই আয়াতটি নাজিল হয়েছে। বান্দাদের যখনই জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আমি কোথায়, বলে দাও আমি নিকটে। যখন তারা কেউ আমার কাছে চায়, ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। দেখছেন, ডাকার ক্ষেত্রে, সাড়া দেওয়ার ক্ষেত্রে নিকটে। এর মানে কি আল্লাহ সত্তা সহকারে? তাহলে আরশ কোথায় গেল? দেখুন আল্লাহ তাআলা আরেকটি আয়াত আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি তোমাদের সাথেই রয়েছেন, তোমরা যেখানেই থাকো না কেন। কিভাবে তোমাদের সাথে? তারপর রয়েছে তাফসীর হয়ে যাচ্ছে,
আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু যেখানে করো আর বলো সবকিছু তিনি দেখেন আর কি শুনেন। তাহলে দেখছেন তিনি যেখানেই, তোমরা যেখানে তিনি সেখানে, আমি নিকটে, এর একটা কারণ ওখানে চলে আসবে। তারপরে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, মানুষেরা এক জায়গাতে তিনজন কানাফুসি করে, তো আল্লাহ তাআলা চতুর্থ জন, চারজন হলো আল্লাহ পঞ্চম, পঞ্চম হলো আল্লাহ ষষ্ঠ, তিনি তাদের সাথেই থাকে, তারা যেখানে থাকে। তারপরের অংশ কি? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এটা আয়াতের শেষ অংশ। সবকিছু বলে বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে আলিম, জ্ঞাত। দেখছেন এখানে মানে ইলম তার সব জায়গায়, মানে আয়াতের আলোচনাটা পরের অংশতেই বলে দিচ্ছে যে আল্লাহ সত্তা সহকারে ওখানে নেই। তার কি আছে? ইলম, জ্ঞান বিদ্যমান। তার কি বিদ্যমান? দৃষ্টি শক্তি বিদ্যমান। তার বিদ্যমান কি? শ্রবণ শক্তি। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আরেকটি আয়াত তারা দলিল হিসাবে উপস্থাপন করেন, সূরা কাফের, আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দেখুন আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের কণ্ঠনালীর চেয়েও নিকটে। এই আয়াতের তাফসীর কি হবে? আমার এই কণ্ঠনালীর চেয়েও তিনি নিকটে, মানে আমার দেহের সবচেয়ে এখানে একটা কণ্ঠনালীর সাহারা আছে, যেটি কেটে গেলে আর বাঁচার কোনো গতি থাকে না। এটা কি জবেহ বলে? এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটার নিকটেও আল্লাহ তাআলা। আর তাফসীর কি? এই তাফসীর কিভাবে করবেন? সত্তা সহকারে এখানে, এখানে আটে কি করে সত্তা সহকারে থাকে? তাহলে তার কি এখানে কি বোঝাচ্ছেন? দেখুন আয়াতের তাফসীর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ফি সাফারিন, আমরা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাথে একবার সফরে ছিলাম। কি? ফাকানা ইয়াজআলুনা ইয়াজহারুনা বিতাকবীর, সাহাবীরা কি শুরু করেছিলেন? যখন আমরা পাহাড়ে সফরে ছিলাম, পাহাড়ে উপর অংশের দিকে যাচ্ছিলাম, তখন সাহাবীরা আল্লাহু আকবার বলে চিৎকার দিতে লাগে। মানে উপরে উঠতে হলে আল্লাহু আকবার বলে, আর নিচে নামতে হলে সুবহানাল্লাহ বলার সুন্নাত বিধান। আমরা যখন পাহাড়ে একটু উপর অংশের দিকে যাচ্ছিলাম, তখন কি হচ্ছিল? আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলছিলেন আমাদের সাহাবীরা। তখন আল্লাহ রাসূল বলছে ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান। দেখো তোমরা এমন কাউকে কি ডাকছো, তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির এবং অনুপস্থিত। কি? ইন্নাকুম তাদউনা সামিআম বাসীরা, নিশ্চয় তোমরা এমন সত্তাকে যারা ডাকছো যিনি সব কিছু শুনছেন এবং দেখছেন। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। এই যে পরিষ্কার হলো হাদিস, আয়াতের সংশয় নিরসন হলো যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, সত্তা সহকারে নয়। তার জ্ঞান, তার দৃষ্টি শক্তি, তার শ্রবণ শক্তি সর্বত্রই বিরাজমান। যদি তাই হয়, তাদের এই যুক্তি যদি আমরা মেনে নিই কয়েক সেকেন্ডের জন্য, তাহলে প্রশ্ন জাগলো পৃথিবীর নিকৃষ্টতম জায়গাগুলো যুক্তি সহকারে উপস্থাপন করা যায়। আমেরিকা লস অ্যাঞ্জেলস, মেক্সিকোর বিভিন্ন এরকম নোংরা নাইট ক্লাবগুলোতে, বিশেষ করে নববর্ষের, ইংলিশ নববর্ষের দিন এখানে যুবক যুবতীদের প্রবেশ হয় এবং এখানে যা ইচ্ছা তারা তাই করে। এই নিকৃষ্ট জায়গাতেও তাহলে আল্লাহ তাআলা আছেন? আপনি বললেন যে আল্লাহ সর্বত্রই, তাহলে ওখানে আল্লাহ আছেন। তাই হয়, আপনি আরেকবার যুক্তি দিতে পারবেন যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় মলমূত্র ধারণ করা সেফটি ট্যাঙ্ক ম্যানহোল, এখানে সুইপার নামছে, বলেন যে ওখানে আল্লাহ আছে। কেন আপনি যে বললেন যে আল্লাহ সর্বত্রই, তাহলে ওই ম্যানহোলের ভিতরে এই মলমূত্রের সাথেও আল্লাহ? যুক্তিতেও আপনি টিকতে পারবেন না। আপনি যুক্তি দিবেন যে আল্লাহ তাআলা সর্বত্রই,
যদি সত্য সহকারী হয়ে থাকে যেমনটা আপনি বিশ্বাস করছেন, তাহলে আপনি নববধূকে নিয়ে আসলেন বাসর ঘরে, সারা রাত আড্ডা মারছেন, এনজয় করছেন, বলেন যে আল্লাহ আপনাদের সাথে? এখানে আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদের সাথে থাকে যদি তারা দোয়া না পাঠ করে, তাই না? আপনি টয়লেটে গেছেন, সেখানে দোয়া পড়ে টয়লেট করবেন, ওখানে কোনো রকম ইবাদত চলবে না, কোনো দোয়া আজকার চলবে না টয়লেটে না বের হওয়া পর্যন্ত। বলেন যে টয়লেটের ভিতরে আল্লাহ। এই যে নির্বোধ অনুবাদ বা তাফসির গুলো, এগুলো কোথা থেকে আসলো? দেখুন, চারজন ইমাম তাদের নামে মানুষেরা মাযহাব সৃষ্টি করেছেন। চারজন ইমাম ছাড়াও অন্যান্য এই জগৎ যত মনীষী ইমাম পণ্ডিত এসেছেন, সকলের বিশ্বাস আল্লাহ তাআলা আরশে আজিমের উপর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখুন, একজন জিজ্ঞেস করছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে তোমরা যেখানেই থাকো না কেন, এর দ্বারা কি অর্থটা বুঝবো? ইমাম আবু হানিফা যুক্তি দিয়েছেন, দেখেন, ধরে নাও তুমি একটা চিঠি লিখছো তোমার ফ্যামিলির কাছে, সে আছে আর এক জায়গায়, তুমি চিঠিতে লিখতেছো কেমন আছো, আমি ভালো আছি, অমুক জায়গায় আছি, তুমি কোনো বিপদে পড়লে আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, সর্বদাই আমি তোমার সাথে। যে চিঠি পোস্ট করে পাঠিয়ে দিলেন, ও আছে কোথায়? রাজশাহীতে, আর আপনি চিঠি দিলেন কোথায়? চট্টগ্রামে। আপনি যে চিঠি লিখলেন আমি তোমার সাথে আছি, চিঠি তো পৌঁছবে 2-3 দিন পরে, তুমি যে বললে যে আমি তোমার সাথে আছি, ওর সাথে আছে, ওর সাথে আছে, যখন ও বিপদে পড়বে হেলতে সাথে আছে, তাই না? টাকা পাঠাতে হবে, এক্ষেত্রে সাথে আছে, সত্তা সহকার সাথে নাই। যেমন ধরেন রাজনৈতিক নেতা আছে আমেরিকায় লন্ডনে, এখানে বিপদে পড়ে গেছে, ওসি ধরে নিয়ে যাচ্ছে, বলছে ওসি চলে আসছে বারান্দার কাছে, আপনি আমাকে বাঁচান, কই অসুবিধা নেই, আমি তোমার সাথে আছি, দাঁড়াও, আমি একটা ফোন বাইর করলেই তো ওসি চলে যাবে। ফোন বাইর করলো রাজনৈতিক নেতা, ওসি চলে গেল, কইছে আমি তোমার সাথে, ওকে ওর সাথে আছে, ও তো আছে লন্ডনে। আর বিপদে পড়ে যাওয়ার কর্মী কোথায়? চট্টগ্রামে, ওর সাথে আছে না? হেলতে সাথে আছে, সত্তা সহকারে নয়। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন মাই ইয়াকুল, যে বলবে লা আদরি রব্বি মান ফিস সামা আম ফিল আরদ ফাকাত কাফার। খুব ভালো করে শুনবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ কোথায়, তখন তিনি বলছেন কেউ যদি বলে আমার রব আসমানে না জমিনে আমি জানি না, সে কুফরি করলো, সে কাফের। কেননা আল্লাহ বলেছে আরশে আজিমের উপর, আর তুমি বলছো আমি জানি না, এই বিশ্বাস রাখা কুফরি। ইমাম আবু হানিফার মাযহাবের মানুষ তো আমাদের বাংলাদেশ না, উপমহাদেশে 99% বললে ভুল হবে না। তাহলে তারা এই আকীদা কোথা থেকে গ্রহণ করবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি বই আছে আল ফিকহুল আকবার, যেটি সালাফি মানহাজের মানুষেরা পড়ে, কিন্তু এই আকীদা তো তারা গ্রহণ করছেন না। কেন করছেন না? এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা তাদেরকে বলবো যুক্তি তর্ক দিয়ে, এতটুকুই আমাদের কাজ, কোন রকমের দ্বন্দ্বে জড়ানোর প্রয়োজন নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আল ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এটা এটা একদম সত্য কথা, এটা বিদিত, মানুষ জানে। কাইফ মাজহুল, কিভাবে আরশের উপরে আছেন এ পদ্ধতি এ ধরন আমাদের জানা নেই। আল্লাহ বলে দেন যেভাবে আল্লাহর শানে সওকাতে যেমনটা থাকা দরকার আরশের উপরে তেমনটা আছে। আল ঈমানু বিহি ওয়াজিব, এর উপরে বিশ্বাস রাখা ওয়াজিব। চারজন ইমামের একই উক্তি, শুধু তাই না, আজ পর্যন্ত যত মনীষী ইমাম পণ্ডিত এসেছেন, যারা তাফসীর লিখেছেন এবং হাদিস সংগ্রহ করে দিয়ে গেছেন, যেগুলো আমরা পড়তেছি আজ আমল করতেছি, এই মনীষীর সকলের বিশ্বাস, সকলের এই ফতোয়া আল্লাহ সত্তা সহকারে আরশের উপরে, আর সর্বত্র তার জ্ঞান শক্তি দ্রষ্টা বিদ্যমান। এই বিশ্বাস না রাখলে আমাদের কুফরি হয়ে যাবে। বারাকাল্লাহু লাকুম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর